750 ml দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড গ্রাম এককে এবং মোল এককে সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার নির্ণয় করতে বলছে। ঠিক আছে, গ্রাম এককে আর মোল এককে সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার নির্ণয় করতে বলছে। তো এটা বেসিক্যালি কেমনে কি করবো, এটা হইতেছে আমরা গ্রাম এককে মোল এককে দেখো 150 মিলিলিটার দ্রবণে সোডিয়াম ক্লোরাইড এটা এত আছে, এখানে কিন্তু একটা সম্পৃক্ত অবশ্যই সম্পৃক্ত। আগে এরকম একটা প্রবলেম করছিলাম আমরা, দেখো এটা সম্পৃক্ত হয়, বুঝাইতেছে যে সম্পৃক্তটা এখন আমরা কিভাবে কি করবো। ঠিক আছে, এখানে দেখো মজার ব্যাপার হইতেছে তোমার 750 ml দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা গ্রাম এককে যদি বাইর করি গ্রাম পার লিটার এককে, এখান থেকে আমরা মোল পার লিটার এককে বাইর করতে পারবো। এটা আমরা আগের একটা ক্লাসে শিখাই আসছি। ঠিক আছে, গ্রাম পার আগে দেখাই দিলাম, মানে দেখাই দিলাম কিভাবে। নিচে কি লিটার আছে, লিটার কার বলতো, লিটার হচ্ছে দ্রবণের। দ্রবণের যদি ইয়া হয় তাহলে দ্রবণ পিছিয়ে থাকবে, লিটারে কমে থাকবে। এই কারণে আমরা এখানে এই যে 750 ml আছে সেটাকে আমরা লিটারে পরিণত করবো। 750 ml কে যদি লিটারে পরিণত করে দিলে কত হবে বলতো, আমরা কি জানি বলতো, 1000 মিলিলিটারে 1 লিটার। তাহলে আমরা বলতে পারবো কি বলতো, 750 ml কত লিটার, তাহলে 750-কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে যেটা পাবো সেটা দিচ্ছে কি বলতো 0.75। আর এই 0.75টা কি আমার লিটার, আশা করি। ঠিক আছে, আচ্ছা এটা দ্রবণ, এটা কিসের বলতো, এটা হচ্ছে আমার দ্রবণ, এটা হচ্ছে কি দ্রবণ, দ্রবণ। আচ্ছা দ্রব কতটুকু বলতো, দ্রব ডাইরেক্ট গ্রাম এককে দেওয়াই আছে 200 গ্রাম NaCl। তাহলে এটা থেকে করবো, এটা কি করবো দেখো, আমরা বলতে পারি কি এটা আসলে একটা আগের প্রবলেম যেহেতু আমি কঠিন ভাবে করে মানে একটা অন্য উপায় করেছিলাম, আজকে একটা অন্য উপায় করে যাক। এককটা যেহেতু গ্রাম পার লিটার, এই গ্রামটা এটা কার, এটা হচ্ছে দ্রব্য। এখানে দেখা আছে দ্রব্য কত বলতো, দ্রব্য এইটিছে আমার 200 গ্রাম বলাই আছে, 200 গ্রাম NaCl। আর নিচে যে হচ্ছে কি, নিচে বলছে যে তোমার হচ্ছে কত বলতো, নিচে বলছে হচ্ছে তোমার 750 ml আর এক করা লাগবে। এখানে আমার 0.75 লিটার বেসিক্যালি এই দুইটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে আমার কি গ্রাম পার লিটার একক চলে এসেছে। ঠিক আছে, এটা আলটিমেটলি কত হইতেছে তোমরা একটু লিটার কত সেই কত বলো তো, 100 ডিভাইডেড বাই 0.75, তাহলে আলটিমেটলি হচ্ছে 266.67 কি বলতো, 266.67 গ্রাম পার লিটার NaCl। এটা আমার একটা অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ান অ্যান্সার, একটা অ্যান্সার। কোনটা অ্যান্সার বলো, এটা হচ্ছে তোমার গ্রাম এককের অ্যান্সার। এখন আমাকে আরেকটু করতে হবে বলতো, মোল একক নির্ণয় করতে হবে। কেমনে নির্ণয় করবো, কেমনে বলতো, এটা হচ্ছে আমরা এইভাবে নির্ণয় করবো যে মোল একক। এখন আমরা কি জানি, মোল হচ্ছে 3, n সমান সমান কি বলতো, n সমান সমান W/m। ডাব্লিউ হচ্ছে কি ওই যে ওই পদার্থের ভর, আর এম হচ্ছে কি মোলার ভর। এখানে আমার লবণ যেহেতু সোডিয়াম, তো আমার কি একটা আছে দেওয়া আছে, এখন আমরা করতে হবে এন বাই করতে হবে। এন সমান সমান কি বলছিলাম, W/m। সোডিয়াম ক্লোরাইডের মোলার ভর কত দেওয়া ছিল বলতো, 266 মানে ভরটা হচ্ছে 266.64। সোডিয়াম ক্লোরাইড মোলার কত, সোডিয়ামের ইয়া কত বলতো, সোডিয়ামের ভর হচ্ছে 23, আর ক্লোরিনের ভর হচ্ছে কি কত 35.5। এখানে 5 করলাম, আলটিমেটলি আমাদের অ্যান্সার বের হবে কি, অ্যান্সার না এটা বোল্ড হবে, বোল সংখ্যা বের হবে। সেই বোল সংখ্যাটা কত, আমরা কোথায় যাচ্ছি, 4.56 আসছে 4.56 গ্রাম। ঠিক আছে, আলটিমেটলি আমরা এখানে করতে পারবো যে কি হবে বলতো, সেরকম মানে 4.56 আর আশা করি তোমরা বুঝছো।